ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে আজকে ডেলি ব্লগে অনেক কিছুই নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। পুজো দিয়ে স্টার্ট করছি। দেখো, আজকে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। তোমাদের সাথে না শেয়ার করে পারি না, তাই শেয়ার করলাম। খুব ভালো লাগে আমার। গাছ লাগালে গাছ থেকে ফল ফুল হবে, এটাই ভালো লাগে। দেখতেও ভালো লাগে, দেখাতেও কিন্তু ভালো লাগে। দেখো, প্রচুর বৃষ্টি হয়েছে। সেই সময় আমি এত কাজে ব্যস্ত ছিলাম, সেই সময় তুলতে পারিনি, কিন্তু এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কার কোথায় কী বৃষ্টি হয়েছে আমাদের জানাও, আমাকে জানাও একটু কমেন্টের মাধ্যমে। আর ভিজতে কার কার ভালো লাগে সেটাও জানাও। দেখো, বারান্দা পুরো ভিজে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, গাছের ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। এটা মনে হয় স্বামী বিবেকানন্দ জবা বলে, যেহেতু স্বামী বিবেকানন্দর এই পোশাকের কালার অনেকটা, এই জন্য এটাকে স্বামী বিবেকানন্দ জবা বলে। ঠিক বলেছি কিনা জানি না। আর এটা হচ্ছে একটা পিঙ্ক জবা, গোলাপি কালারের জবা, আর ফুটেছে হচ্ছে লাল জবা। সব কটা মিলিয়ে 8টা জবা ফুটেছে। তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে রেসিপি চিকেন কষা। দেখতে থাকো তোমরা। চিকেন নিয়েছি, আলু নিয়েছি, আর হচ্ছে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, আর এলাচ। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আমি এটা নাড়িয়ে নেব। যেই ফোড়নটা হয়ে যাবে, দিয়ে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভাজা ভাজা করব। আলুটা এদিক ওদিক একটু নাড়াচাড়া করব। করার পরে কিন্তু আমি চিকেনটা দেবো। করার পরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এইভাবে যদি দিয়ে দাও তাহলে কিন্তু দেখো একসাথে দুটো ভাজা হয়ে যাবে। তারপরে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এটাকে আমি পেস্ট করব। মিক্সিতেই করে নেব। দেখো, চিকেনটা কিন্তু আমি এখনও ভাজছি। এদিকে এটা বসিয়েও দিয়েছি, ওইদিকে আমি পেঁয়াজটা ওগুলো মশলাগুলো রেডি করলাম। এই সুযোগে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যায়, চিকেন আর আলু একসাথে ভাজতে ভাজতে, ফলে চটজলদি রান্নাও হয়ে যায়। দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে আমি আবার ভাজা ভাজা করব। এখন কিন্তু আর ঢাকবো না, এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। তারপরে দিয়ে দেব এই মশলাগুলো, যেটা আমি মিক্সিতে পেস্ট করলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মশলাটা একটু বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে করবে চিকেন কষা, খেতে ভীষণ ভালো হয়। দেখো, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দিইনি, তাতেই কিন্তু কত সুন্দর কালার এসছে। যত ভালো কষাবে দেখবে কষাতে কষাতে কালারটা খুব ভালো চলে আসে। মশলা যখন কষাবে একটু গ্যাসটা কমিয়ে দেবে, একদম লো না, মাঝারি। দেখো, একটু দই ফেটিয়ে দিচ্ছি, কারণ আমি দইয়ে সাজা এনেছিল, সেখান থেকে একটু দই রেখে আমি দইটা দিয়ে দিলাম ফেটিয়ে চিকেনের মধ্যে। বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি মশলাটা দেখো কতক্ষণ ধরে কষাচ্ছি। তারপরে একটা চায়ের লিকার করব, মানে গরম জলের মধ্যে আমি যখন জলটা ফুটাবো একটু চায়ের লিকার মানে চা পাতা দিয়ে দেবে, দেখবে আরও ভালো কালার আসবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, কারণ সাতলাতে কিন্তু আমার বলতে গেলে বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো, চায়ের লিকারটা দিয়ে দিলাম। গরম জল একটু যদি চিকেনে দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগে, টেস্ট হয়। দেখো, নামিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে। দারুণ হয়েছিল চিকেনটা, মেয়ে বলল।
আর বরকে দিলাম হচ্ছে লাল শাক। আজকে কিন্তু একটাই রেসিপি দিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট, তার সাথে চিকেন কষা। এই হচ্ছে হাজবেন্ড অফিসে যাওয়ার আগে খেয়ে গেছে। আর রুটি করে দিয়েছি, রুটি দিয়ে মাংস নিয়ে গেছে। ব্যাস রেডি। থ্যাংক ইউ।